শুভ সকাল বন্ধুরা, মামি চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আমি আমার ব্লগটা আজকে এখান থেকেই শুরু করছি। এই দেখো আমার গোপাল গিরিধারী, ওরা অনেক আগে আমি তুলে দিয়েছি, দিয়ে যে একটুখানি ভোগ লাগিয়ে দিয়েছি, ভালো ভোগ দেওয়া হয়ে গেছে। এই দিয়ে টিয়ে নিয়ে এবার যাবো রান্নাঘরে গিয়ে একটু চাটা বানাবো। বলি যাই একটু চা বানিয়ে নিই, চাটা বানানো হয়ে গেলে তারপরে আসছে। কি অন্ধকার হয়ে গেল, ছেলেটা এখনও ঘুমাচ্ছে, বিছানা কথা এই অবস্থা, এখনও সব ঘুমাচ্ছে। এই যে আমি এই রান্নাঘরে ঢুকছি, দুধের প্যাকেটটা দেখি, এই যে দুধের এই যে প্যাকেট, এই যে চা বানাবো, একটু চা বানিয়ে নিই। চাটা বানানো হয়ে গেলে পরে তারও চাটা বানিয়ে নিই, চাটা বানিয়ে নিই, তারপরে আমি আসছি। কেন এই যে আবার এসে গেছি, এই যে দিব্যা কোলে বসে পড়েছে, পুরো কোলের মধ্যে এসে বসেছে। এই দেখো চা নিয়ে এলাম, এই যে ছেলের চা, ছেলের চা, আমার চা, এই যে একটু মুড়ি নিয়ে এলাম, মুড়ি চানাচুর সকালবেলা আমি মেখে এই নিয়ে এসছি। আমি একটু চা খাই। একটু তুমি একটু কথা বলে দাও তো, হাই করে দাও তো, কথা বলে দাও তো, হাই করে দাও। তোমরা ভালো আছো? আমি ভালো আছি। বাইরে খুব ঠান্ডা, ওই জন্য তো সব দরজা জানলা বন্ধ। ছেলেটা এখন আসেনি, এই যে আর এই মুড়িটা রয়েছে এখানটায়, আসুক ওই এলাকায়, তারপরে হচ্ছে গিয়ে খাবো। অনেকক্ষণ পর তুমি চা বললাম না, চাটা করে নিই, আমি আসছি। চাটা করে নিয়ে আবার এলাম। দাঁড়া, চল চাটা খেয়ে নিই, হ্যাঁ, তারপর আবার আসছি। দেখো চাটা খাওয়া হয়ে গেল, চাটা খেয়েছি, খেয়ে নিয়ে দেখো নেল পালিশ করছিলাম, পাগল হয়ে গেছি। ভাবছি এই কালারের নেল পালিশ, বাবা ক্যাট ক্যাট করছে, আমার হাতে মানায় না গো। দেখো করে নিলাম, কী করবো, দাঁড়া একটু জানলাটা খুলে, দরজাটা একটু আলো আলো, ভালো রাস্তা। এই যে দিব্যা, তুমি নেল পালিশ পরেছো, দেখি দাও দেখি দাও, বলে এই যে মায়ের সাথে পড়েছি। হ্যাঁ এই দেখো, এই যে আমি আর সোনু পরে নিয়েছি, এই যে আমরা নেল পালিশ পরেছি। কেমন লাগছে? ভালো লাগছে, শোনা মেয়ে, শোনা শোনা। এই যে দিব্যা এখন পার্কে যাবে, পার্কে। দাদা তুই আমাকে রাঙা রাঙা নিয়ে চ, পার্ক থেকে বলে রাঙা রাঙা, দাদা তুই আমাকে রাঙা রাঙা নিয়ে চ। আমি যা, চাটা খাওয়া হয়ে গেছে, ও দিব্যা কিছু খায়নি এখনও, সকালবেলা দুধ খেয়েছিল, সেই কারণে কিছু খায়নি, বলি থাক পরে ও খাবে। তাই ছেলেটা এখন যাবে, ওকে নিয়ে একটু পার্কে ঘুরে আসুক, চলো আবার কাজকর্ম সারি, তারপর আবার আসছি। আবারও শুনলাম, এই যে কাজ বাজ শেষ হলো, এই যে দিব্যাকে খাওয়াতে এলাম, যদি খাইয়ে নিয়ে তারপর স্নান করাবো, হ্যাঁ খাইয়ে দাইয়ে নিয়ে তারপর দিব্যাকে স্নান করাবো। আমি নিজেও যাবো স্নান করতে, আমারও শরীরটা ভালো লাগছে না, একটু আলু সিদ্ধ ভাত
করলাম, একটু ডিম সিদ্ধ দিয়েছি, এটাই দিব্যাকে এখন খাওয়াচ্ছি। আবার পরে আবার দেখা যাবে কী হয় না হয়। অনেকক্ষণ আসিনি, অনেকটা কাজ করলাম, বিছনা কাটা সব তুললাম, ওগুলো সব গুছিয়ে টুছিয়ে নিয়ে ঝাড় দিয়ে তারপর ওকে খাওয়ালাম। আজকে সকালবেলা শুধু দুধ খেয়েছিল ঘুম থেকে উঠে, দুধ খেয়ে ব্যাস তারপরে গেল দাদার সঙ্গে একটু বেরি করতে, বেরি করা হয়ে গেল, এলো, তারপর এখন খাইয়ে দিচ্ছি। খাইয়ে নিয়ে ওকে স্নান করাবো, চান টান করিয়ে নিয়ে তারপরে আবার আসছি। আমরা চলে এলাম, দিব্যাকে খাওয়ালাম, খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে দিব্যাকে স্নান করালাম, আমি নিজে স্নান করলাম। স্নান করে দেখো এখনও একটু মাথায় বেঁধেছি চুলটা, পুরো মাথায় জল ঢেলেছি, মাথার মধ্যে অনেক তেল দিয়েছি, দিয়ে মাথায় জল ঢেলেছি, ঢেলে না স্নান করেছি, শরীরটা একদম ভালো লাগছে না। তারপরে মাথার মধ্যে তেল দিয়ে পুরো মাথায় জল ঢেলে স্নান করে এলাম। এসে এবারে এই যে এবার দুপুরের জন্য একটু ডাল আর একটু মাছ ভাজা হচ্ছে। দাঁড়াও দেখো, এই কড়াটার মধ্যে একটু মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এটার মধ্যে একটু ডাল ফোড়ন দেবো বলে তাই পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা, একটু জিরে, আমি জিরেই দিই, কাজ করে না, দেওয়া হয় না, দিই না। এই যে ডাল, এই ডালটাকে ফোড়নে দেবো, ডাল ফোড়ন দেবো বলে এই যে ভাত সকালবেলা করেছিলাম না, দিব্যা খেলো, এই যে ভাত কড়াই রয়েছে, আর ওদিকে একটু তরকারি করতে আছে। এই হলো দুপুরে রাত্রে খাওয়া। মা দাঁড়াও আবার আসছি, এসবগুলো চলে নিই। দিব্যা তো সকালে খেয়েছে অনেকটাই, তো একটু বেলাই হয়ে গেছিলো, তাও একটু যদি ও খাবে তারপর আমি আসছি। এই যে বাবুর খাবারও দিয়ে দিলাম, এই যে মাছ ভাজা, ডাল আর ভাত, এই যে করে নিয়ে আসলাম, ওকে দিয়ে দিলাম খেতে। এই যে দিব্যাও খাচ্ছে, সোনা এদিকে, এই যে সোনা, এই যে দিব্যার খাবার, দিব্যাও তাই খাচ্ছে, মাছ ভাজা, ডাল আর ভাত। এই করতে পেরেছি গো, আজকে শরীরটা ভালোও লাগছিলো না আমার একদম, যার কারণে আমি কিচ্ছু করতে পারিনি। তাই ডাল মাছ ভাজা এই আমাদের দুপুরের খাওয়া দাওয়া, আমি এটাই খাবো। ছেলে মেয়েগুলোকে একটু খাইয়ে নিয়ে ওরা শুয়ে পড়ুক, তারপর আমি খাচ্ছি। কেন আবার আসছি সন্ধ্যাবেলা, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো আবার চলে এসেছি সন্ধ্যাবেলায়, যে চা নিয়ে, একবারে চা নিয়ে হাজির হয়ে গেছি বিছানায়। এই যে ছেলের চাটা, আচ্ছা এটা এই যে বিস্কুট, একটু চা নিয়ে একেবারে চলে আসি। সন্ধ্যাবেলা উঠলাম, ঘুম থেকে উঠেছি, ঘুম তো হয় না, শরীরটাও ঠিক একটা ভালো নেই। তারপরে দেখুন আজকে আমার যেন একটু শীত লাগছে, সোয়েটারটা পরে বসে পড়লাম। তারপরে হচ্ছে গিয়ে বলি এখন চাটা করে নিই, চা করে নিয়ে তারপরে গিয়ে বসবো বিছানায়, বসে তখন আর তোমাদের সঙ্গে কথা বলবো নিয়ে এলাম। এই দেখো দিব্যা, দেখো দাঁড়াও, এই দেখো দিব্যা সন্ধ্যাবেলা এই যে দুধ, ও দুধ খাওয়া নিশা, সন্ধ্যাবেলা করে শুধু দুধ খাবে, দুধ না খেলে ওর সন্ধ্যাবেলা চলে না। এই যে দাঁড়াও, এই দেখো বন্ধুরা চাটা খেয়ে নিই, হ্যাঁ চাটা খেয়ে নিয়ে তারপর আবার আসছি। শুভরাত্রি বন্ধুরা। এই যে দিব্যা সোনার খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে খাওয়া দাওয়া হয়ে গিয়ে এই যে বসে বসে এখন মোবাইল দেখছে। এই যে দিব্যা সোনার দুধ টুধ সব নিয়ে নিয়েছি। এবাবু একটু জল ভরে দে না বোনের এটাই, দিব্যা সোনার বোতলে একটু জল নিয়ে নিই, রাতেও লাগে। তারপর বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, ছেলেটা পড়তে গেছিলো, ফোনটা নিয়ে গেছে, যার কারণে আমি আর সেই সন্ধ্যের থেকে সেই চা খাওয়া সেই তখন এসছি। তারপরে হচ্ছে গিয়ে একটু রাতের খাবার বানালাম, দিব্যাকে খাওয়ালাম, আমরা নিজেরাও খাওয়া দাওয়া করলাম, ছেলে আমি খেলাম, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এখন এসছি। চলে দেখো, তারপর রান্নাঘরেরও খানিকটা কাজ করে নিয়েছি, বাসন টাসন সব ধুয়ে মেজে একেবারে পরিষ্কার করে নিয়েছি, আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, বলে থাক কী করব। শুভরাত্রি, সবাই ভালো থেকো। আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।